দেখো, তাহলে আমরা আজকে বিশুদ্ধ আবেশযুক্ত বর্তনী এর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি আর নিয়ে বলেছিলাম, আজকে আমি কি নিয়ে বলছি, এল নিয়ে বলছি। ঠিক আছে, তাহলে দেখো, বিশুদ্ধ আবেশযুক্ত বর্তনী নিয়ে আমরা করার আগে একটু আমরা জেনে নিই যে বিশুদ্ধ আবেশ কি জিনিস। দেখো, কোনো একটি আবেশকের মধ্য দিয়ে যদি সময়ের সাথে পরিবর্তন করা হয় কারেন্টকে, ঠিক আছে, কোনো একটি আবেশকের মধ্য দিয়ে যদি সময়ের সাথে কারেন্টকে পরিবর্তন করানো হয়, তাহলে সেক্ষেত্রে আবেশকের মধ্য দিয়ে একটি আবেশীয় তড়িৎচলক বলের সৃষ্টি হয়। আর সেই আবেশীয় তড়িৎচলক বল বর্তনীর যে প্রবাহ, সেই বর্তনীর প্রবাহটাকে কি করে বাধা দেয়। আর তার মধ্যে কি হয়, একটি আবেশীয় তড়িৎচলক বলের সৃষ্টি হয়, সেই আবেশীয় তড়িৎচলক বল বাধা দেয়। সেই আবেশীয় তড়িৎচলক বলের রাশিমালা কি? সেই আবেশীয় তড়িৎচলক বলের রাশিমালা হচ্ছে ভিএল সমান এল ডিআই বাই ডিটি। আমি সিম্বল ইউজ করলাম না, ঠিক আছে, সিম্বল ইউজ করলে ঠিক আছে মাইনাস হবে লেঞ্জের সূত্র অনুযায়ী। ঠিক আছে, মানটা কত, ভিএল সমান এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, তো আমাদেরকে এখানে কি বের করতে হবে, আমাদেরকে এখানে বের করতে হবে আই। যে একটি আমরা আবেশক লাগিয়েছি, সেই আবেশকের মধ্যে দিয়ে আমি একটি অল্টারনেটিং ভোল্টেজ, এসি ভোল্টেজ প্রয়োগ করার ফলে এখান থেকে যে কারেন্টটি যাচ্ছে আই, সেই কারেন্ট যাওয়ার ফলে আয়ের কি পরিবর্তন হবে। ঠিক আছে, সে আয়ের আমরা সমীকরণ বের করব। আয়ের সমীকরণ বের করার পর আমরা বুঝতে পারবো যে এই যে ভি এর সাপেক্ষে, এই যে ভি এর সাপেক্ষে আই কতটা এগিয়ে আছে কি কতটা পেছিয়ে আছে দশাপাত থেকে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো, সেক্ষেত্রে আই বের করার পর আমরা আই নটের মান পাবো। আই নট মানে কি হচ্ছে ভি নট বাই রোধ, সে রোধের কি পরিবর্তন হচ্ছে, মানে সে যে বাধা, এসি কারেন্টকে কিভাবে বাধা দেবে রোধ, সেটির কিভাবে আমরা মান পাবো, সেগুলি পাবো আই সমীকরণ বের করার পর। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ, যে প্রথমে আমরা কি জানবো, প্রথমে আমরা জানবো কি, যে পরিবর্তী বিভবের সাধারণ রূপ বা রাশিমালা কি, ভি সমান ভি নট সাইন ওমেগা টি। আমাদের সেম একই জিনিস, যে বর্তনীতে আর কোনো উপাদান নেই, বর্তনীতে আর কোনো উপাদান না থাকায় বর্তনীতে এল ছাড়া, এল ছাড়া আর কোনো উপাদান নেই, উপাদান নেই। তাই আমরা বলতে পারি কি, অর্থাৎ আমরা কি বলতে পারি, যে এর বিভব, এই যে এর বিভব কার বিভবের সাথে সমান, এর বিভবের সাথে সমান। যেহেতু যদি আরো কেউ থাকতো তাহলে তার সাথে কি হতো, কম্বিনেশন হতো, কিন্তু এখানে তো আর কেউ নেই, তাহলে এর বিভব সমান কি হবে, এর বিভব। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে ভি সমান কি হচ্ছে ভিএল। ঠিক আছে, তাহলে ভি এর মান কত, ভি নট সাইন ওমেগা টি, আর ভিএল এর মান কত, এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, এই যে এল এর বিভব কত, এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, যদি আমরা সিম্বল ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে আমার কেমন হতো, তাহলে দেখো, যদি আমরা সিম্বল ইউজ করতাম তাহলে হতো কেমন, যে এই যে ভি এর মানটা কি হতো বলো না, মাইনাস ভি, সরি ভিএল এর মানটা কত হতো, মাইনাস ভি। কেন, কারণ দেখো এই যে তড়িৎচলক বলটা উৎপন্ন করছে, সেই তড়িৎচলক বল এর যে কারেন্টটাকে আইটাকে আসতে বাধা দিবে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এর বিভব এর বিভবের সাথে সমান, কিন্তু কি করছে বিপরীতমুখী। তাই কি হবে, ভিএল সমান মাইনাস ভি। আর ভিএল এর মান কত, তখন ভিএল এর মান হয়ে যাবে কত, যেহেতু সিম্বল ইউজ করছি আমরা, তাই ভিএল এর মান কত হয়ে যাবে, মাইনাস এল ডিআই বাই ডিটি। তো মাইনাস এল ডিআই বাই ডিটি, আর মাইনাস ভি মানে মাইনাস ভি নট সাইন ওমেগা টি, তো সেই একই বের হবে। দেখো ভি নট সাইন ওমেগা টি সমান কত, এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, তাই আমরা মান দিয়েই করছি। ঠিক আছে, হুম হুম, তাহলে দেখো কি আছে, ভি নট সাইন ওমেগা টি সমান এল ডিআই বাই ডিটি। আমাদের এখানে মেন কাজ হলো আই বের করা। আই বের যদি আমরা করে নিলাম তাহলে আমরা সবকিছুই বের করতে পারবো। তাহলে আই বের করতে গেলে আমাদের কি দরকার, এখানে দেখো যদি আমরা ডিআইটাকে রাখতে পারি, এই ডিআইটাকে, তাহলে এই ডিআই যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আই পেয়ে যাবো আমরা।
তাহলে আমরা বলতে পারি যে ডিআই সমান ভি নট বাই এল সাইন ওমেগা টি ডিটি। ঠিক আছে, এরপর আমরা কি করব, দেখো এর বোঝা গেছে যে এলটা নিচে চলে গেছে আর ডিটিটা এর সঙ্গে গুণ হয়ে গেছে। তাহলে এরপর আমরা কি বলবো, যে সমাকলন করে পাই, সমাকলন করে পাই, সমাকলন করে পাই কি পেলাম, দুদিকে ইন্টিগ্রেশন করে দিই। ঠিক আছে, তাহলে ডিআই সমান ভি নট বাই এল সাইন ওমেগা টি ডিটি। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, তাহলে এখান থেকে আমরা পাবো আই সমান, দেখো ডি এর ইন্টিগ্রেশন কি হয়, ডি এর ইন্টিগ্রেশন কত হয় আই, তাহলে আই সমান কি পাবো ভি নট বাই এল, ঠিক আছে, সাইন ওমেগা ডিটি, সাইন ওমেগা ডিটি কি হয় cos ওমেগা টি বাই ওমেগা, আরেকটি কি হবে মাইনাস, যেহেতু সাইনের ইন্টিগ্রেশন কি হয় মাইনাস হয়, তাই একটি কি হলো মাইনাস। এরপর আমরা সেটা কিভাবে লিখতে পারি, আই সমান কত মাইনাস ভি নট বাই ওমেগা এল cos ওমেগা টি। দেখো আমাদের এখানে এই যে ভি এর সমীকরণ আছে সেই সমীকরণে ভি নট সাইন ওমেগা টি সাইন ফাংশনে আছে, তাহলে আমরা এটাকে কিসে নিয়ে যাব, সাইনে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আই সমান মাইনাস ভি নট বাই ওমেগা এল, ঠিক আছে, কত হবে সাইন 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি। মনে মনে কোশ্চেন আসতে পারে যে প্লাসও তো হতো, দেখো প্লাস করা যেত, না করার নেই। ঠিক আছে, এখানে প্লাসও লেখা যায় আবার মাইনাসও লেখা যায়, ডিপেন্ড করছে যে আমার এখানে ওমেগা টি আছে, তো ওমেগা টিটা আগে নিয়ে আসতে হবে। যদি ওমেগা টিটাকে আগে নিয়ে আসি তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাই আমরা মাইনাসটা নিলাম, যাতে করে মাইনাসটা যদি এখানে গুণ হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আমাদের এখানে মাইনাস থাকতো না তাহলে আমরা প্লাস অপশনটাকে নিতাম। ঠিক আছে, তো আমরা এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাস নিলাম যাতে করে এটা কি হয় প্লাস হয়ে যায় গুণ করার পর। তাহলে আমরা কি লিখতে পারি আই সমান মাইনাস, মাইনাসটা তো হেঁটে গেল, তাহলে কত পাচ্ছে ভি নট বাই ওমেগা এল সমান কত হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এর পরের পেজে আমরা কি পাবো, দেখো সাইন হয়ে গেছে, এরও সাইন আছে, এর ওমেগা টি আছে, এর ওমেগা টি আছে, এর সাথে কি আর 90 ডিগ্রি পিছনে আছে আই। ঠিক আছে, আর এই যে আগে সাইনের আগে যেটা থাকে সেটাকে আমরা কি বলি শীর্ষমান, তাহলে আই নট, তাহলে আই নটের মান কত ভি নট বাই রোধ, রোধ বলতে আমরা এখানে কি বুঝি ওমেগা এল। ঠিক আছে, তাহলে আমরা সমীকরণ লিখি, তাহলে কি লিখতে পারি আমরা আই সমান আই নট সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, যেখানে আমরা কি বলতে পারি আই নটের মান ভি নট বাই ওমেগা এল। ঠিক আছে, আই নটের মান হচ্ছে কত ভি নট বাই ওমেগা এল। দেখো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে যদি আমরা তুলনা করি, ভি এর মান হচ্ছে কত ভি নট সাইন ওমেগা টি আর আই এর মান কত হচ্ছে আই নট সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। তাহলে যদি আমি ভি এর সমীকরণ, এই যে ভি এর সমীকরণ ভি নট সাইন ওমেগা টি আর আই এর সমীকরণ আই নট সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, এদের ক্ষেত্রে এদেরকে যদি আমি তুলনা করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা তুলনা করলে আমরা পাবো যে ভোল্টেজ ভোল্টেজ অপেক্ষা প্রবাহ 90 ডিগ্রি দশাকোণে পিছিয়ে থাকে, 90 ডিগ্রি দশাকোণে পিছিয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ ভোল্টেজ ও প্রবাহের মধ্যে দশা পার্থক্য কত, ভোল্টেজ ও প্রবাহের মধ্যে দশা পার্থক্য, দশা পার্থক্য থিটা সমান কত 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমরা বলতে পারি যে ভি এর সমীকরণ কত, ভি এর সমীকরণ হচ্ছে ভি নট সাইন ওমেগা টি। ঠিক আছে, আর আই এর সমীকরণ কত হচ্ছে আই নট সাইন
ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কিনা বলো যে ভি এর থেকে আইটা কত আছে 90 পেছনে আছে, বা এটাও বলতে পারি যে আই এর থেকে ভিটা কি আছে 90 ডিগ্রি এগিয়ে আছে। ঠিক আছে, তাহলে ভোল্টেজ অপেক্ষা প্রবাহ 90 ডিগ্রি দশাকোণে কি আছে পিছিয়ে আছে, বা এটাও বলতে পারি যে প্রবাহের থেকে ভোল্টেজ কি আছে 90 ডিগ্রি দশাকোণে এগিয়ে আছে। ঠিক আছে, এদের মধ্যে দশা পার্থক্য কত 90 ডিগ্রি। তাহলে আমরা ক্ষমতা বের করি। তাহলে ব্যয়িত ক্ষমতা, ব্যয়িত ক্ষমতা তো পি এভারেজ, পি এভারেজ সমান কত ভি আর এম এস আই আর এম এস কস থিটা, তাহলে কস 90, তাহলে কত হবে 0। তাহলে কোনো ক্ষমতা ব্যয় হয় না, বিশুদ্ধ এল কোনো ক্ষমতা ব্যয় করে না। ঠিক আছে, বিশুদ্ধ এল কোনো ক্ষমতা ব্যয় করে না, কারণ দেখো এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে কি cos 90। তাহলে এদের মধ্যে কোনো ক্ষমতা ব্যয় হয় না, কার ক্ষেত্রে বিশুদ্ধ এল এর ক্ষেত্রে। তাহলে এটা আমাদের একটা কোশ্চেন হতে পারে কেমন, দেখো যে দেখাও যে বিশুদ্ধ আবেশযুক্ত বর্তনীতে কোনো ক্ষমতা ব্যয় হয় না, বা এরকমও কোশ্চেন থাকতে পারে তোমাদের যে দেখাও যে বিশুদ্ধ আবেশযুক্ত বর্তনীর ক্ষেত্রে ভোল্টেজ অপেক্ষা প্রবাহ 90 ডিগ্রি দশাকোণে পিছিয়ে থাকে। ঠিক আছে, তাহলে বিভিন্ন রকমের কোশ্চেন বানানো যাবে এখান থেকে। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এল বর্তনী। ঠিক আছে, তাহলে এর আমরা ফেজ ডায়াগ্রাম দেখি, ঘূর্ণি ভেক্টর রেখাচিত্র। ঠিক আছে, তাহলে ঘূর্ণি ভেক্টর রেখাচিত্রের ক্ষেত্রে আমরা কি দেখব, দেখো যে ভি, এই যে ভি আছে, এই যে ভি কত অ্যাঙ্গেল আছে ওমেগা টি অ্যাঙ্গেলে। ঠিক আছে, তো ওমেগা টি অ্যাঙ্গেলে যদি থাকে ভি, তো কারণ আমরা ভি এর সমীকরণ আগে লিখিনি, যদি সমীকরণ লিখিনি তাহলে তোমাদের বুঝতে কি হবে সুবিধা হবে। তাহলে ভি সমান কত হবে ভি নট সাইন ওমেগা টি, আর আই সমান কত হবে আই নট সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। আমি ছবিগুলো আগে এঁকে নিয়েছি যাতে করে তোমাদের কি হয় কম টাইম লাগে, ভিডিওটা কি হয় বড় না হয়। ঠিক আছে, তাহলে দেখো ওমেগা টি অ্যাঙ্গেল আছে ভি নট, তাহলে ভি নট কত অ্যাঙ্গেল আছে ওমেগা টি অ্যাঙ্গেল আছে, তার সাথে 90 ডিগ্রি দশাকোণে পিছিয়ে আছে আই। তাহলে দেখো ভি নটের থেকে আই নট কত ডিগ্রি পিছনে আছে 90 ডিগ্রি দশাকোণে কি আছে পিছিয়ে আছে। পিছিয়ে আছে তাই কি হয়েছে নিচের দিকে হয়েছে। এবার দেখার বিষয় কি, এই যে ভি নটের যতটা ভ্যালু আই নটের যা ভ্যালু তার থেকে কি হয় কম আছে, এই যে কম আছে ভ্যালুটা এর এর এর- এখান থেকে এখানে, এর এখান থেকে এখানে একটু কম আছে। কেন, কারণ আমরা জানি যে ভি নটের মানটা আই নটের থেকে কি হয় বেশি হয়। ঠিক আছে, এই যদি আমি সিম্পল ডায়াগ্রাম আঁকতে যদি আমরা আঁকি সিম্পল ডায়াগ্রাম, তাহলে কি হবে দেখো আই তো যাচ্ছে এদিকে, আমরা যে কোনো একটা জিনিসকে রেফারেন্স হিসাবে নিব, তাহলে আমাদের কি হবে জিনিসগুলি পড়তে সুবিধা হবে। তাহলে আই হচ্ছে কোন দিকে ওই বরাবর, তাহলে এখানে আমরা কি বলতে পারি এল, এল এর যে বিভব সেই বিভব কত অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি দশাকোণে এগিয়ে আছে। তাহলে এই যে এল এর বিভব কত ডিগ্রি দশাকোণে এগিয়ে আছে 90 ডিগ্রি। ঠিক, এই যে আই, আয়ের থেকে ভিএল কত ডিগ্রি দশাকোণে এগিয়ে আছে 90 ডিগ্রি দশাকোণে এগিয়ে আছে। এটা হচ্ছে কি আমাদের ফেজর ডায়াগ্রামে ঘূর্ণিভেক্টর রেখাচিত্রই, কিন্তু অ্যাকচুয়াল যেটা আমাদের ফেজর ডায়াগ্রাম সেটা হচ্ছে এটা, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবেই ইউজ করব যে আয়ের থেকে ভি কত ভিএল কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এরপর হচ্ছে আমাদের ওয়েভ ডায়াগ্রাম, তো আমাদের মেন হচ্ছে ঘূর্ণিভেক্টর ডায়াগ্রাম এটা। ঠিক আছে, ওয়েভ ডায়াগ্রামটা দেখি আমরা। ওয়েভ ডায়াগ্রামটা কি বলা হয়েছে যে একটা কথা হচ্ছে ভি নট সাইন ওমেগা টি, এটা যদি আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল ধরি, তাহলে 0 ডিগ্রি যদি ধরি টি সমান 0 সময়ের ক্ষেত্রে তাহলে সাইন 0। তাহলে এখান থেকে শুরু হচ্ছে, এই যে এখান থেকে শুরু হচ্ছে কার ক্ষেত্রে, এটা হচ্ছে ভি এর। ঠিক আছে, আয়ের ক্ষেত্রে কি হবে, আয়ের ক্ষেত্রে মাইনাস 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি পেছনে আছে। তো দেখো এটা যদি এখান থেকে এখানে পাই হয়, তাহলে এখান থেকে এখানে কত হচ্ছে পাই/2। ঠিক আছে, এটা কত হচ্ছে আমার পাই/2। তাহলে 90 ডিগ্রি পেছনে আছে, তাহলে আগে কি শুরু হয়েছে, আগে শুরু হয়েছে আমার ভি, তারপর শুরু হয়েছে কে আই, কত পেছনে আছে 90 ডিগ্রি পেছনে, তাই এখান থেকে শুরু হয়েছে। কোন কোন বইতে আমরা এইভাবেও দেখতে পাবো যে এখান থেকে শুরু হয়েছে -90। ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে। তো জিনিসটা সে কি যে আমরা এখান থেকে শুরু করি, আর সেই জিনিসটা আমরা এখান থেকে ডট 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 ভাবে কোনো কোনো বইয়ে যে আমাদের এখান থেকেও ডাইরেক্টলি লেখা আছে মানে টাচ করা আছে -90, যদি +90 হয় তাহলে এখান থেকে করা আছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবেও করতে পারি,
এভাবেও করতে পারি, আবার এভাবেও লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ঘূর্ণি ওয়েভ ডায়াগ্রাম, তরঙ্গ চিত্র। এটা হচ্ছে আমার কি ফেজর ডায়াগ্রাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের এল বর্তনী থেকে এইভাবে কোশ্চেনগুলি আসতে পারে। আর কি কি জিনিস জানার বিষয় এখানে আমাদের, আর এখানে আমার জানার বিষয় যে এই যে আই নট, আই নটের মান সেটা কত হচ্ছে ভি নট বাই ওমেগা এল। এই ওমেগালটা কি? এই ওমেগালটা হচ্ছে রোধ। কার ক্ষেত্রে? এল এর ক্ষেত্রে। এর কাজ কি? এর কাজ হচ্ছে অল্টারনেটিং কারেন্টকে কমানো। ঠিক আছে, অল্টারনেটিং কারেন্টকে কি করানো? কমানো। কমানো। ওমেগাল যত বেশি হবে, ঠিক আছে, এর যে অল্টারনেটিং কারেন্টকে বেশি ফ্লো হতে দিবে না। এটা রোধের কাজ করে ওমেগা এল। একে বলা হয় আবেশী প্রতিঘাত। কি বলা হয়? ওমেগা এল কে বলা হয় আবেশী প্রতিঘাত। আবেশী প্রতিঘাত। ঠিক আছে, তাহলে ওমেগা এল কে কি বলা হয়? আবেশী প্রতিঘাত। এর কাজ অল্টারনেটিং কারেন্টকে বাধা দেওয়া, রোধের কাজ করে। তাহলে আমরা এখানে বলতে পারি যে বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীতে আর এর যা ভূমিকা, বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীতে আর এর যা ভূমিকা, এখানে ওমেগা রাশিটি সে একই ভূমিকা। ঠিক আছে, একে আমরা এভাবেও লিখতে পারি যে এক্সেল সমান ওমেগা এল। ঠিক আছে, এটাকে বলা হয় আবেশী প্রতিঘাত। ঠিক আছে, তাহলে তোমরা একবার দেখে নিও এল বর্তনীটিকে ভালোভাবে। ঠিক আছে, তারপর আমরা সি বর্তনী নিয়ে আলোচনা করব।